আরে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে সুন্দরবনে, বিশাল বড় বড় সাইজের ইলিশ। কিন্তু দুবাকি ক্যাম্পে এলেই কিন্তু আপনারা এত কাছ থেকে হরিণ দেখতে পাবেন। এই দেখুন, ওরে ভাই রে, সুন্দরবন মানে কিন্তু ইলিশ উৎসব। আহারে কি অপূর্ব দৃশ্য। তো চলো 2 রাত 3 দিনের এই রোমাঞ্চকর যাত্রায় আপনারা সবাইকে জানাই স্বাগতম। মিলন হবে কত দিনে আমার মনের জল জঙ্গল রোমাঞ্চে ভরা এই সুন্দরবন। কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ। এটি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই জঙ্গল। আর এই জঙ্গলেই রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন প্রজাতির পাখি ও রয়েছে পৃথিবীর সবচেয়ে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। এবারে সুন্দরবন ট্যুরে থাকছে প্রচুর খাওয়া দাওয়া, থাকছে সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখা, দেখব বন্য হরিণের লড়াই, দেখব রয়্যাল বেঙ্গল টাইগার, থাকছে সন্ধ্যে ঝুমুর নাচ ও ইলিশ মাছের বিভিন্ন ধরনের আইটেম, সাথে চিকেন মটন তো রয়েইছে। আর এই সব কিছুই থাকবে মাত্র 2,799 টাকায়। বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। গন্তব্য ক্যানিং স্টেশন। শিয়ালদা থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে প্রথমেই আমরা যাব ক্যানিং স্টেশন। 7:42-এর ক্যানিং লোকাল ধরে সরাসরি চলে এলাম কিন্তু ক্যানিং স্টেশন। আর এই স্টেশন থেকেই প্রথমে আমরা যাব সোনাখালি ঘাট। আর সে দায়িত্ব কিন্তু রয়েছে সম্পূর্ণ ট্রাভেল এজেন্সির। ক্যানিং স্টেশনের বাইরেই ছেলেরা ওয়েট করছে এবং তাদের সাথে কিন্তু আমরা যাব ফার্স্টে অফিসে। ওখান থেকে আমরা যাব কারণ সোনাখালি ঘাটের উদ্দেশ্যে। তো চলুন বেরিয়ে পড়ি। আমরা এবারে সুন্দরবনে স্টার্ট করেছি আমরা 2,799 টাকা থেকে মাত্র 2,799 টাকা। এর মধ্যে খাওয়া দাওয়া, ক্যানিং টু ক্যানিং অটো ভাড়া, পারমিশন, মিনারেল ওয়াটার এবং ইলিশ ভাপা, ইলিশ দই, মটন, চিকেন এবং ইলিশ মানে আমাদের কাছে ইলিশই পাবেন। ইলিশ উৎসব আমরা 13 বছর ধরে, মানে আমাদের 13তম বর্ষ। ইলিশ মানে ইলিশই পাবেন। বাগদা চিংড়ি, মালাইকারি, সর্ষে ইলিশ, ইলিশ বিরিয়ানি, রাতেবেলা মটন, একদিন চিকেন, ঝুমুর নাচ, বাউল গান তো আছেই। 2,799 টাকা আমাদের প্যাকেজ শুরু হচ্ছে ক্যানিং টু ক্যানিং। ক্যানিং স্টেশন থেকে ট্রাভেলারের গাড়ি করে ক্যানিং বাজার ও মাতলা নদী পেরিয়ে আমরা 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সোনাখালি ঘাট। ক্যানিং স্টেশনের বাইরে থেকে কিন্তু অটো করে সোজা চলে এলাম সোনাখালি ঘাট। আর এই সোনাখালি ঘাট থেকে কিন্তু আমাদের সুন্দরবন যাত্রা শুরু হবে। ইলিশের সাইজটা দেখেছো, বিশাল বড় বড় সাইজের ইলিশ। কিন্তু সুন্দরবন মানে কিন্তু ইলিশ উৎসব। আর ইলিশ উৎসব মানে হচ্ছে বাবা লোকনাথ সরকার ট্রাভেলার্স। চলো 2 রাত 3 দিনের এই রোমাঞ্চকর যাত্রায় আপনারা সবাইকে জানাই স্বাগতম। ঘড়িতে বাজে এখন সকাল 10:30। আমরা লঞ্চে উঠেই কিন্তু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দেখি কী কী আছে। আলুর দম, সঙ্গে রয়েছে কিন্তু লুচি। তো চটপট ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তো 3 দিন ধরে আড্ডা, গল্প, মজা সব কিছুই আছে। বোটে সমস্ত মানুষ উঠে পড়েছে। লুচি আলুর দম দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের লঞ্চ ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে। সোনাখালি ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। বাসন্তী ব্রিজ পেরিয়ে আমাদের এমবি রাজা কিন্তু অলরেডি সুন্দরবনের দিকে প্রবেশ করেছে। আচ্ছা, যে এমবি রাজাতে আমরা 3 দিনের এই সুন্দরবন যাত্রা করব, চলো সেই বোটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বোট, দেখতেই পাচ্ছ এমবি রাজা। এই নামলাম। এইদিকে ওয়াশরুম, এইদিকে ওয়াশরুম রয়েছে দুটো। আর এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা রয়েছে, শোয়ারও জায়গা দেখতে পাচ্ছ। এখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারো বা শুয়ে বসে থাকতে পারো। অনেকটা বড় কিন্তু এই বোটটা। সামনে অনেকটা বড় একটা মিরার রয়েছে, ওয়াও দারুণ। আর এইদিকে রয়েছে ইঞ্জিন রুম। চলো তোমাদেরকে দেখাই। এই যে ইঞ্জিন চলছে আর এখানে খাবার দাবার তৈরি হচ্ছে কিন্তু। দাদা নমস্কার, কি রান্না হচ্ছে আজকে? মাছের মাথা দিয়ে মুগের ডাল, বাহ। তারপর বেগুন ইলিশ, ওরে বাপরে বাপ, তো দারুণ দারুণ খাবার। দই ইলিশ, আবার বেগুন ইলিশ, দই ইলিশ, বাপরে বাপ। সব খাবার কিন্তু আমুদি মাছের পকোড়া হবে আবার। চলো উপরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে উপরে, এখানে একটা বসার জায়গা রয়েছে। দিদির এখানে বসে রয়েছে, এখানে বসার সিটিং রয়েছে। অলরেডি কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, বাহ। সাথে সাথে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। এইখানে দাদারা সব এসছে, বসে আছে। এই যে, আচ্ছা দেখিয়ে দিই, এদিকটা কিন্তু রান্নাঘর। চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও বিশাল জলরাশির মধ্যে দিয়ে আমাদের বোট ঘণ্টাখানেকের মধ্যেই এসে পৌঁছালো গোসাবা। সুন্দরবনে এই 3 দিনের যাত্রাপথে প্রথম দিন যে স্পটটা প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে গোসাবা। চলে এসেছি গোসাবায়। এখানে আমরা কিন্তু 2টি স্পট ঘুরে দেখব। একটি হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি, আর একটা। তো চলুন
সবগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন সারি সারি বোটগুলো সব কিন্তু এই ঘাটে বাঁধা হয়েছে। প্রচণ্ড গরমে গোসাবাই নেবে প্রথমে একটা খেয়ে নিলাম ডাব, তারপরে ঘুরে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো ও হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। গোসাবা ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য পাখিরালয়। তবে যাওয়ার পথে আমরা দুপুরের লাঞ্চটা বোর্ডের মধ্যেই করব। দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, আর লাঞ্চে প্রচুর আইটেম। খাওয়া দাওয়া করলেন? কেমন হলো? ভালো হয়েছে খাওয়া দাওয়া। সুন্দরবন ইলিশ উৎসব, আর ইলিশ উৎসবে এসে ইলিশ না হলে চলে। এই দেখো, প্রথমে বলে দিই সুন্দরবন মানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া, তাই বুঝতেই পারছেন। তাই অনেক রকমের আইটেম রয়েছে। বলে দিই কী কী দেওয়া হয়েছে। ভাত, ডাল, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি, সঙ্গে রয়েছে 2 রকম ইলিশ, একটা যে বেগুন ইলিশ, একটা দই ইলিশ, দেখতে পাচ্ছ। সঙ্গে রয়েছে কিন্তু চাটনি, পাঁপড়, বেগুনি আর স্যালাড। এই হচ্ছে আজকের মেনু দুপুরের। রাতে আবার আলাদা আছে, কালকের আবার আলাদা আছে, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। তো যাই হোক, অনেকগুলো খাওয়া দাওয়া দিয়েছে, এক এক করে খেয়ে নিই। বোটের মধ্যে প্রচণ্ড হাওয়া হচ্ছে, দুপাশে ম্যানগ্রোভ অরণ্য, আলাদা একটা দারুণ লাগছে বোটের মধ্যে খাওয়া দাওয়া করতে দুপুরের লাঞ্চ। সত্যি বলছি, এর আগে ইলিশ মাছ অনেকবার খেয়েছি, দারুণ টেস্ট। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে না নিতেই হাতে চলে এলো বড় সাইজের পেয়ারা। সেটা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য পাখিরালয়, আর এখানেই আমরা কিন্তু থাকবো। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম পাখিরালয়, আর এখানেই কিন্তু আমরা 2 রাত থাকবো। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ এসে গেছে, আর সমস্ত মানুষ কিন্তু এখানেই নামছে। প্রথম দিনের সফর আমাদের কিন্তু এই পাখিরালয়ে শেষ হলো। জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা, একদম নতুনত্ব জায়গা। দেখতে পাচ্ছেন চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। পাখিরালয়ে আজকে আমরা থাকবো মায়ের আশীর্বাদ হোটেলে। হোটেলটি খুবই সুন্দর, অ্যাটাচ ওয়াশরুম, কিং সাইজ বেড, বড় খোলামেলা জায়গা, খুব সুন্দর। এরপর সন্ধে হতে না হতেই শুরু হলো ঝুমুর নাচ ও সাথে চিকেন পকোড়া। নাচ গান আড্ডায় সন্ধেটা বেশ জমে উঠলো। তারপর রাত বাড়লো, আমরা রাতে ডিনার করতে বসে গেলাম। আজ ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা ও সাথে ছিল কিন্তু মটন কষা। দিদি কেমন লাগলো খাওয়া দাওয়া? খুব সুন্দর হয়েছে, খুব ভালো টেস্টি ছিল। আলু ভাজা ছিল আর মাটন কেমন লাগলো? খুব টেস্টি। ঘড়ি কাটা এখন বাজে রাত 9টা, আর আমি রাতে ডিনার করতে বসে গেছি। রাতের ডিনারে আজকে কিন্তু রয়েছে স্পেশাল মাটন। দেখিয়ে দিচ্ছি কী কী দেওয়া হয়েছে। ভাত, আলু ভাজা, সঙ্গে স্যালাড, ডাল, রয়েছে মাটন কষা। এটা কিন্তু আজকে রাতের মেনু। সেদিন রাতে মাটন কষা দিয়ে রাতের ডিনারটা করে আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, আর আজ আমরা কিন্তু সুন্দরবনের একদম মেন যে কোর এরিয়া, সেই এরিয়ায় কিন্তু যাব বাঘ দেখার আশায়। তো চলো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব বোটে, সেখান থেকে আমরা বেরিয়ে পড়বো কিন্তু। তো চলো যাওয়া যাক। দারুণ সুন্দর এই জায়গাটা, কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এমভি রাজা, এই হচ্ছে আমাদের বোট। সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের বিভিন্ন সাইট সিন ঘুরে দেখতে। প্রথমেই আমরা ঘুরে দেখব সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে সাধারণত 2টি স্পট আমরা ঘুরে দেখব, একটি টাটেল পয়েন্ট, আরও একটি ওয়াচ টাওয়ার। আজকে দ্বিতীয় দিনে প্রথম যে স্পটটা আমরা ঘুরে দেখব সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। চলে এসেছি আমরা অলরেডি সজনেখালিতে। এখান থেকে আমাদের গাইডও উঠবে, আর এখানে আমরা কিন্তু 1-2 স্পট ঘুরে দেখব। দূরে দেখতে পাওয়া যাচ্ছে মিষ্টি জলের একটা পুকুর। গাইড দাদা সুন্দরবন সম্পর্কে অনেক কিছু আমাদের বোঝালেন। তারপর আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার দেখে উঠে পড়লাম আবার বোটে। সজনেখালি ওয়াচ টাওয়ার আমাদের দেখা হয়ে গেল, আমরা কিন্তু আবার বোটে উঠে পড়ছি। আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট ঘোরা হয়ে গেছে। চলো এখান থেকে বেরিয়ে পড়ি। লঞ্চে উঠতে না উঠতেই সকালের ব্রেকফাস্ট হাতে চলে এলো। পুরি, সবজি আর সাথে ছিল একটি করে মিষ্টি। ব্রেকফাস্ট করতে করতে আমরা জঙ্গলের দিকে এক ধারে তাকিয়ে রইলাম বাঘ দেখার আশায়। চলে এলাম আমরা কিন্তু সুদর্ণখালি। এখানেও আমরা ওয়াচ টাওয়ার দেখবো একটা, এবং বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে। তো চলো সেই এক এক করে আমি আপনাদেরকে দেখাবো সবই। সুদর্ণখালিতে আমাদের বোট এসে পৌঁছালো। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার ও বনবিবির মন্দির। আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির গাছ ও একটি ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলকে।
তো আমরা এখন সুদর্ণখালী ওয়াচ টাওয়ার উপর উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনারা একটা পুকুর দেখতে পাচ্ছেন, মিষ্টি জলের পুকুর। এখানে যদি কোনো জন্তু জানোয়ার জল খেতে আসে সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায়। খুব সুন্দর এই জায়গাটা। এই সুদর্ণখালীতে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আমরা আবার বোটে উঠে পড়লাম। আমরা কিন্তু একটা হরিণ দেখতে পেয়েছি, হরিণটা বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। চলো তোমাদেরকে দেখাই। ও অপূর্ব ছবি আছে। 3 ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা এই মাত্র এসে পৌঁছেছি দোবাগি ক্যাম্প। এখানে আমরা একটা ক্যানোপি ওয়াক ঘুরে দেখবো। এই জায়গাটা অপূর্ব সুন্দর। দারুণ দারুণ পোস্ট দিয়েছে, দারুণ অপূর্ব। ফাইনালি দোবাগি ক্যাম্পে এসে হরিণকে এত কাছ থেকে দেখলাম। সুন্দরবনের এই দোবাগি ক্যাম্পে এলেই কিন্তু আপনারা এত কাছ থেকে হরিণ দেখতে পাবেন। এই দেখুন, ওরে ভাই এত কাছ দেখতে পাচ্ছি। এই দেখুন, দোবাগি ক্যাম্প ঘুরে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। ঘড়ি কাটায় তখন বাজে বেলা 2টো। আমরা লাঞ্চ টেবিলে বসে পড়লাম। দ্বিতীয় দিনে সুন্দরবনে কিন্তু আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের বলার কিছু নেই, আগেই বলেছি সুন্দরবন মানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া। আর মানে প্রতিদিনই খাচ্ছি, দারুণ টেস্ট। আজকে কি কি মেনু দেওয়া হয়েছে তার তোমাকে বলে দিই। ভাত, স্যালাড দিয়েছে, আলু ভাজা, সঙ্গে দিয়েছে একটা ইলিশের তরকারি, এখানে রয়েছে চিংড়ি মাছ, সাথে রয়েছে কচু দিয়ে মাছের মাথা দিয়ে এটা চচ্চড়ি, সঙ্গে রয়েছে ঢাল আর পাঁপড়। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সঙ্গে রয়েছে চাটনি। এই যে, তো আজকে বুঝতে পারছো অনেকগুলো খাবারের মেনু রয়েছে, একের পর এক খেতে থাকি। বিভিন্ন রকম আইটেম দিয়ে টেবিল ভরে গেছে খাবারে। ইলিশের বিভিন্ন আইটেম আপনারা কিন্তু পাবেন এই মাত্র 2799 টাকায়। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই হাতে এলো তরমুজ। খেতে খেতে আমরা চললাম পাখিরালয়ের দিকে। অবশেষে আমরা কিন্তু আবার চলে এলাম আমাদের গন্তব্যে। সেকেন্ড দিনের সুন্দরবন যাত্রা আমাদের কিন্তু সম্পূর্ণ হলো। আমরা আবার কিন্তু হোটেলেই ফিরে এলাম, পাখিরালয়। পিছনে আমাদের বোট রয়েছে আর অলরেডি সব যাত্রীরা নামছে। বাবা লোকনাথ ট্যুরিজম আমাদেরকে যে জায়গায় হোটেলটা দিয়েছে সেই জায়গাটা এত সুন্দর পাখিরালয়ের, মানে এর আগে আমি এতবার সুন্দরবন এসেছি, এখানে থাকিনি। কি সুন্দর জায়গা দেখুন, পুরো নেচারের মধ্যে একদম, কত সুন্দর লাগছে এই জায়গাটা। সেদিন হোটেলে ফিরে আড্ডা গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। রাতে ডিনার করতে বসে পড়লাম। বসে গেছি আর ডিনারে আছে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই যে গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে সুন্দরবন ট্রিপের আমাদের শেষ দিন, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বোটের দিকে। আর আজকে আমরা কিছু সাইট সিন করতে করতে যাব বাড়ির পথে। তো এই সুন্দরবনের 3 দিন খুবই সুন্দরভাবে কাটে, কিচ্ছু বলার নেই। তো আজকে আমাদের শেষ দিন, বুঝতেই পারছেন, একটু মনে কষ্ট হলেও বাড়ি তো যেতেই হবে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি বোটে যাই, গিয়ে ব্রেকফাস্ট করবো আর আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো। কিন্তু তবে তার আগে কিন্তু কিছু সাইট সিন আমরা ঘুরে দেখবো। গ্রাম্য পরিবেশটা এত ভালো, এই দেখুন এই গাছটায় কত ফুল, দেখুন মানে ফুলের ঠাসা একদম। তো হচ্ছে আমাদের বোট চলে এসে দেখতে পাচ্ছ, আর লোকেশনটা খুব সুন্দর জায়গায় দাঁড়ায়। সুন্দরবনে যেখানে রান্না করা হয় সেই জায়গাটায় এসেছি। আর আজ কিন্তু এখানে বিভিন্ন রকমের রান্না হবে, তার মধ্যে সব থেকে স্পেশাল যে রান্নাটা দাদা হবে কি, ইলিশ বিরিয়ানি। ইলিশ উৎসবে এসেছি, খাবো ইলিশ বিরিয়ানি। তো সেটাই হচ্ছে, সেটার প্রিপারেশন চলছে। আর সকালে আমরা টিফিনে কিন্তু খাবো লুচি, ছোলার ডাল, আর সঙ্গে রয়েছে কিন্তু ডিম সিদ্ধ। আজকে শেষ দিন, ডিম সিদ্ধ দেওয়া হবে। মানে বলতে গেলে সুন্দরবন মানে ফাটাফাটি খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া, আনলিমিটেড খাওয়া দাওয়া। তো রয়েছি একদম সেই জায়গায়। দাদারা অলরেডি প্রিপারেশন চলছে, কাজ করছে, দেখিয়ে দিই একটুখানি। এই যে দাদা লুচি ভাজছে এখানে, এই যে এখানে ভাজাভুজি চলছে, ওই দেখুন একদম। আর এই হচ্ছে ডিম সিদ্ধ, একদম ছোলার ডাল রেডি। ইলিশ বিরিয়ানির জন্য ইলিশ মাছও ভাজা হয়ে গেছে একদম। ও তবে আর কি চাই। শেষ দিন আমাদের গন্তব্যের শেষ একদম দিন। আমরা এই লোকনাথ বাবার আশ্রম ঘুরবো এবং এখানে যে সমস্ত সাইট সেখানে ঘুরে দেখবো।
তো চলুন ফার্স্টে যাবো লোকনাথ বাবার আশ্রম। দূরে বৃষ্টি আসছে, সুন্দরবন অপূর্ব সুন্দর। আহারে কি অপূর্ব দৃশ্য, মেঘলা আকাশ, এত সুন্দর প্রকৃতি কোথায় পাবেন? সুন্দরবন। আর সুন্দরবন মানে কিন্তু সরকারদা। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু ইলিশ উৎসব হচ্ছে। সুন্দরবন, এই হচ্ছে সুন্দরবন, বর্ষা সুন্দরবন, এইটাই হচ্ছে জমে গেছে, একদম একদম জমে গেছে বন্ধুরা। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি মানে এইটা ছাড়া মানে অসম্পূর্ণ। এই বৃষ্টি ছাড়া ইলিশ উৎসব কিন্তু অসম্পূর্ণ। বৃষ্টি হয়েছে, দারুণ লাগছে, দারুণ। ওয়েদারটা জাস্ট তোমাদেরকে দেখাই একবার। এই দেখো ওয়েদারটা দেখো, কি হয়েছে আজকে? ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি। এই দেখো বন্ধুরা, ইলিশ উৎসবে এসেছি, ইলিশ বিরিয়ানি হয়েছে। এটা আশা করিনি বন্ধুরা, এটা আশা করিনি। এত জোরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমাদের সুন্দরবনের ইলিশ উৎসব চলছে। এটা আশা করিনি, সত্যি এটা আশা ছিল না। এত সুন্দর বৃষ্টি ওয়েদারে ইলিশ উৎসব। ও বাইরে ওয়েদারটা দেখেছো, ঢাকা ঢাকা ওয়েদার একদম। এই বৃষ্টির মধ্যে একদম সুন্দরবন জঙ্গলের মধ্যে আমাদের বোট দাঁড়িয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া হবে। এইরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা যদি আপনাদের নিতে হয়, চলে আসতে হবে সরকারদার সুন্দরবন ট্রাভেলস। ও অপূর্ব সুন্দর। আমি কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ফোন করে কথা বলে নিন। এ দেখো দেখো, পুরো কাদার মধ্যে ঢুকে গেছে লঞ্চটা। শেষ দিনের দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে কিন্তু শেষ দিনে মানে একদম রয়েছে ইলিশ বিরিয়ানি, সাথে রয়েছে ইলিশ মাছ ভাজা আর চিকেন কষা, সঙ্গে যে স্যালাড। খুব সুন্দর করে। এটাই তো মজা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাই হোক, আমাদের সুন্দরবন ট্রিপ শেষ। আমরা আবার কিন্তু সোনাখালী ঘাটে ফিরে এলাম। এখান থেকে অটো করে চলে যাবো আবার সোজা ক্যানিং স্টেশন। যাই হোক, এই সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু 2799 টাকায় কমপ্লিট করলাম। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন।